সকলকে জয় যিশু। জয় যিশু। পুনরুত্থানের কালে ষষ্ঠ রবিবার তোমরা পুলকিত কণ্ঠে সকলকে জানাও, পৃথিবীর শেষ প্রান্তের মানুষকেও জানাও, প্রভু তার আপন জনদের বিমুক্ত করেছেন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মা নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা যেন পবিত্র অন্তর নিয়ে প্রভুর বাণী শুনতে ও প্রভুর ভোজের স্মরণানুষ্ঠান করতে পারি, তার জন্য এসো আমরা এখন আমাদের পাপের ক্ষমা ভিক্ষা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। हे प्रभु दया करो, हे प्रभु दया करो, हे प्रभु दया करो, हे प्रभु दया करो। कृपा करो कृपा करो,
প্রিয়জনের এসো এই উৎসবের দিনে এই ধর্মানুষ্ঠানে প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধির সঙ্গে তা আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পিতা, আমরা তোমার পুত্র যিশুর নামে সমবেত হয়ে তোমাকে অনুনয় করি। আমাদের মধ্যে প্রেরণ করো সেই পরম সহায়ক, সেই পবিত্র আত্মাকে। প্রভু যিশু যা কিছু আমাদের শিখিয়ে গেছেন, পবিত্র আত্মা যেন সেই সমস্তই আবার আমাদের মনে করিয়ে দেন। আমাদের অন্তরে যেন সে প্রেমের শক্তি জাগিয়ে তোলেন, যার ফলে আমরা যিশুর সব আদেশ মেনে নিয়ে তার ভালোবাসার আশ্রয়ে চিরকাল থাকতে পারব। তারই নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ, শিষ্যচরিত। পবিত্র আত্মা একদল ভগবত বিশ্বাসী বিজাতীয়দের উপর নেমে এলেন। পিতর রোমীয় শতানিক কর্নেলিয়াসের বাড়ির মধ্যে ঢুকেছেন। এমন সময় তার কাছে এগিয়ে এসে কর্নেলিয়াস তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে মাটি থেকে তুলে দিয়ে বললেন, উঠুন, উঠুন, আমি নিজেও তো একজন মানুষ। তারপর কর্নেলিয়াসের সঙ্গে কথা বলতে বলতে তিনি বাড়ির ভিতরে গেলেন। তিনি দেখতে পেলেন সেখানে বেশ কিছু লোক জমায়েত হয়েছে। পিতর তখন বলতে শুরু করলেন, এখন আমি বুঝতে পারছি ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাত করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। পিতর তখনও বলে চলছেন, এমন সময় যারা তার সেই বাণী শুনছিলেন, পবিত্র আত্মা হঠাৎ তাদের সকলেরই উপর নেমে এলেন। পরিচ্ছেদনপন্থী যে কয়েকজন খ্রিস্ট বিশ্বাসী পিতরের সঙ্গে এসেছিল, তারা যখন দেখল যে বিজাতীয়দের উপরও কিনা সেই মহাদান স্বয়ং পবিত্র আত্মাকে এমন করে নামিয়ে আনা হয়েছে, তখন তারা স্তম্ভিত হয়ে গেল। তারা তো শুনতে পাচ্ছিল তারা নানা অজ্ঞাত ভাষায় কথা বলছেন, ঈশ্বরের মাহাত্ম্য কীর্তন করছেন। তখন পিতর বলে উঠলেন, আমাদের মতোই যারা পবিত্র আত্মাকে পেয়েছেন, কেউ কি দীক্ষাস্নানের জল তাদের দিতে অস্বীকার করতে পারে? তাই তিনি তাদের যীশুখ্রিস্টের নামে দীক্ষাস্নাত করার নির্দেশ দিলেন।
তারা তখন তাদের সঙ্গে কয়েকদিন থাকবার জন্য তাকে অনুরোধ জানালেন। এলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। तेरे ही वचनों में जीवन संदेश है, तेरे ही वचनों में जीवन संदेश है। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। तेरे ही वचनों में मुक्ति संदेश है, तेरे ही वचनों में मुक्ति संदेश है। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। तेरे ही वचनों में आशा का दीप है, तेरे ही वचनों में आशा का दीप है। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। मैं तेरे हाथों को पकड़ा रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। प्रभु तेरे वचनों पे चलता रहूंगा, प्रभु तेरे वचनों पे चलता रहूंगा। দ্বিতীয় শাস্ত্রপাঠ, প্রেরিত যখনে প্রথম ধর্মপত্র। প্রিয় ভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে। যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান, তারা সবাই ঈশ্বরকে জানে। ভালো যে ভাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতে প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই তো ঐশ্বর ভালোবাসার মূল কথা। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, তিনি আমাদের ভালোবাসলেন এবং আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যে পাঠালেন। এ হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গাও হালেলুয়া যিশুর নাম, গাও হালেলুয়া যিশুর নাম, হালেলুয়া গাও হালেলুয়া, গাও হালেলুয়া, গাও হালেলুয়া যিশুর নাম।
প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমারই জয় হোক। অধ্যায় 15 থেকে 17। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তার শিশুদের এই কথা বললেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবে তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে। এইসব কথা তোমাদের বললাম, যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকবে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছু নেই। তোমরা আমার বন্ধু, অবশ্যই আমি তোমাদের যা করতে বলেছি তোমরা যদি তাই করো। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কি করছেন দাসের তো তা জানানোর কথা নয়। তোমাদের আমি এই জন্যই বন্ধু বলেছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্ত করেছি। আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও, তোমরা সফল হও, স্থায়ী হোক তোমাদের কাজের ফল। তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন। তোমাদের আমি এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে খ্রিস্ট যিশুর নামে সাধু পিতর কর্নেলিয়াসের বাড়িতে গিয়ে ঈশ্বরের বাণী প্রচার করা ঘটনা দেখতে পাচ্ছি। কর্নেলিয়াস একজন বিচারী ব্যক্তি ছিল। পিতর একবার দিব্য দর্শন পেয়েছি, সেই দর্শনে ঈশ্বর বলেছেন ওর বাড়িতে যাওয়া দ্বিধা করতে নেই। তাই পিতর যখন ডাক পেল কর্নেলিয়াসের বাড়িতে যায়, কর্নেলিয়াস তখন প্রার্থনায় তার বাড়িতে অনেক লোক, বিচারী লোক এসে উপস্থিত ছিল। পিতর তখন তাদের কাছে কথা বলে। পিতর বলেছেন ঈশ্বরের কোনো পক্ষপাতিত্ব নেই। যারা তাকে ভালোবাসে, তার আজ্ঞা পালন করে, তারা সকলে পরিত্রাণ পাচ্ছে। ঈশ্বরের কোনো পক্ষপাতিত্ব নেই। যারা প্রভুকে ভালোবাসে, তারা আজ্ঞা মতো চলে, তারা পরিত্রাণ পায়। শিশুজলি 10:35 পথে লেখা আছে। প্রিয়জনেরা, তখন কর্নেলিয়াস এবং তার সঙ্গীরা ঈশ্বরের বাণী শুনতে সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসলো। দেখবেন তারা বাপ্তিস্ম গ্রহণ করলো না। বাপ্তিস্ম গ্রহণ করার আগে পবিত্র আত্মার বরদান তারা লাভ করে। তখন পিতর বলেছেন, এদের পাপমোচন দিতে কে অস্বীকার করতে পারবে? তখন পিতর বললেন, এরা যারা আমাদেরই মতো পবিত্র আত্মাকে পেয়েছেন, কেউ কে তাদের দীক্ষাস্নানের জল দিতে অস্বীকার করতে পারে? আর তিনি খ্রিস্ট যিশুর নামে তাদের দীক্ষাস্নান করতে আদেশ দিলেন। প্রিয়জনেরা, আমরা পুনরুত্থানের 6ষ্ঠ রবিবারে আছি। এই মাসে 10 তারিখে আমরা পবিত্র আত্মা নবেনা প্রার্থনা শুরু করি এবং পঞ্চসপ্তমী পর্ব পালন করতে প্রস্তুত করছি। পবিত্র আত্মা আমাদের অন্তরে ক্রিয়াশীল হওয়ার জন্য,
সক্রিয় হওয়ার জন্য প্রার্থনার সময় এই আগ্রহে প্রার্থনা করতে অনুরোধ করি যেন পবিত্র আত্মার দান আমরা লাভ করতে পারি। পবিত্র আত্মার দানগুলো আপনারা জানেন, যেমন লেখায় আছে পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলনেপদা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, নম্রতা এবং সুচিতা এবং উদারতা পবিত্র আত্মার ফল গলাতীয় 5:22 আমরা তো জানি পবিত্র আত্মার বরদানগুলো কত আছে। করিন্থীয় প্রথম পত্র 12:6 লেখায় আছে, কিন্তু প্রত্যেকে দেবা আত্মা সেই বিশেষ অভিব্যক্তি সার্থক উপকারিতার উদ্দেশ্যে দেবা। সেই আত্মা দ্বারা একজনকে দেওয়া হয় প্রজ্ঞারই ভাষা, আরেকজনকে দেওয়া হয় জ্ঞানের ভাষা, আরেকজনকে দেওয়া হয় বিশ্বাস, আরেকজনকে দেওয়া হয় আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্মের ক্ষমতা, আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা, নবীয় ভাষার ক্ষমতা এবং নানা ভাষায় কথা বলার ক্ষমতা এবং ব্যাখ্যা করার ক্ষমতা পবিত্র আত্মার বরদান। খ্রিস্টান মানে এমনই ব্যক্তি হতে হয় যে পবিত্র আত্মা চালিত হয়, এই পরাক্রম কর্মগুলো যেন করতে পারে। প্রিয়জনেরা, তাই আমরা প্রস্তুতি করি। খ্রিস্ট যিশু আমাদের জানাচ্ছেন দ্বিতীয় শাস্ত্রপাঠে আমরা ঈশ্বরকে যেন ভালোবাসি। ঈশ্বর আমাদের ভালোবেসেছেন, আমাদের প্রথমে ভালোবেসে যে আমরা তার ভালোবাসার পাত্র হয়ে পরস্পরকে যেন ভালোবাসতে পারে। কারণ ঈশ্বর ভালোবাসা আছে। এখন দেখবেন আমাদের খ্রিস্টীয় সংকল্প, ঈশ্বরের সংকল্প, ঈশ্বর ভালোবাসা আছে বলে। ভালোবাসা ঈশ্বর শুধু একজন মাত্র আছে। আপনারা জানেন ভালোবাসা ঈশ্বর কাউকেও শাস্তি অথবা দণ্ড দেয় না। তাই খ্রিস্টীয় ধর্ম আমাদের শিক্ষায় এমন যিশুর কথা, ঈশ্বরের কথা যে কাউকে শাস্তি দেয় না, পাপীদেরও দণ্ড দেয় না। আমরা আগে দেখছি, কোথাও দেখলে আমরা সবাই জানি ঈশ্বর মানুষকে দণ্ড দেবার কথা বলে শিখাচ্ছে, ভয় দেখাচ্ছে, কিন্তু খ্রিস্টীয় ধর্ম মাত্র বলছে ঈশ্বর মানুষকে দণ্ড দেয় না। তাই যীশু খ্রিস্ট আমাদের উদ্বুদ্ধ করে বলছেন, তোমরা পরস্পরের ভালোবাসো, পরস্পরে ভালোবাসো, এর নতুন আদেশ আজ্ঞা দিয়েছে। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের বন্ধু বলে ডাকছে, দাস বলে ডাকছেন। আমাদের ঈশ্বরের মানুষের সম্পর্ক, ঈশ্বর আমাদের ঈশ্বর, আমরা ঈশ্বরের বন্ধু, ফ্রেন্ডস অফ জিসাস। আমাদের সহায়ক পবিত্র আত্মাকে প্রেরণ, আমাদের সঙ্গে থাকে একজনকে প্রেরণ করে পাঠায়। প্রিয়জন, এই পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা পাওয়ার জন্য আমরা সচেষ্ট করি। কারণ এই পবিত্র আত্মা আমরা বাপ্তিস্মের সময় পেয়েছি, কিন্তু পবিত্র আত্মা ক্রিয়াশীল না করতে পারে। এই পবিত্র আত্মা আমরা হস্তার্পণের সময় পেয়েছি, কিন্তু পবিত্র আত্মা সক্রিয় না করতে পারে। এই পবিত্র আত্মা আমরা খ্রিস্টপ্রসাদ গ্রহণ করার সময় পেতে থাকি, আমরা পবিত্র আত্মা ক্রিয়াশীল না করতে পারে। তার জন্য অনেক ব্যক্তিরা ঈশ্বরের নামে অলৌকিক কাজ করতেও, রোগীদের নিরাময় করতেও, বিভিন্ন ভাষা কথা বলতে ক্ষমতা নেই। আমরা খ্রিস্টান হয়ে কত ব্যক্তিরা পবিত্র আত্মার এই বরদানগুলো কাজ করে। প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় করার ক্ষমতা, অলৌকিক কাজ করার ক্ষমতা কতজনের কাছে আছে? আমরা তো খ্রিস্টান বলে পরিচিত, তাই না? কত রোগীদের নিরাময় করেছে, কত অলৌকিক কাজ করেছে আপনারা, কত বিভিন্ন ভাষায় কথা বলেছিলে, কত ভাষাগুলোকে ব্যাখ্যা করে দিতে পারিয়েছ। সত্যি বললে অন্ধের অনেক ব্যক্তির বিশ্বাস পর্যন্ত নেই। বুঝতে পারছিলে? আমরা গত রাত্রে জাগরণে প্রার্থনা করেছিলাম, সেখানে আমি ঈশ্বরের অলৌকিক কাজ, কতজন
মোটামুটি 120 জন সুস্থতার সাক্ষ্য দিতে উঠে দাঁড়ালো, দেখেছিলে? ঈশ্বরের বাণী প্রচার করে পবিত্র আত্মার দ্বারা কাজ করতে আজকে কত খ্রিস্টান এগিয়ে আসছে দেখো। অনেক ফাদার আছে, সিস্টার আছে, খ্রিস্টভক্তরা আছে, কতজন পবিত্র আত্মায় প্রেরিত হয়ে কাজ করে, কতজন পবিত্র আত্মায় ক্রিয়াশীল করে, কতজন পবিত্র দুঃখ দেয়, জানো? পবিত্র আত্মাকে নিভিয়ে দেয়, পবিত্র আত্মার শক্তি নিভিয়ে দেয়। বাইবেলে লেখা আছে পবিত্র আত্মাকে নিভিয়ে দিতে পারে, দুঃখ দিতে পারে, ত্যাগ করতে পারে। আমরা কখনো পবিত্র আত্মারই জীবনের জন্য শ্রদ্ধা করি না। আমরা এমনই বিশ্বাস করি, হ্যাঁ চলছে, চলবে বলে বিশ্বাস করি। তাই আমরা বিশ্বাসে কোনো প্রমাণ করতে পারছি না। পারে কতজনের কাছে ঈশ্বরের বাণী প্রচার করেছিলে? এই বরদানগুলো মণ্ডলী গঠন করার জন্য দিয়েছে। কতজনকে বাপ্তিস্ম করে দিয়েছে আপনি খ্রিস্টান, আপনার চিন্তা হচ্ছে স্যার ফাদাররা সিস্টাররা করতে আমরা তো সাধারণ মানুষ, আমরা যে খেয়ে ঘুমিয়ে থাকবো, তাই না? পবিত্র আত্মার বরদান সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু সবাই পবিত্র আত্মার পরিধে কাজ করে না। কারণ সবাই পবিত্র আত্মাকে নিভিয়ে দিচ্ছে, অথবা পবিত্র আত্মাকে দুঃখ দিচ্ছে, অথবা পবিত্র আত্মাকে ব্যবহার করে না, সে ঘুমিয়ে রয়েছে। যিশু বলেছেন, তোমরা আমার কাছে থাকো, আমি তোমার অন্তরে থাকব। আমাকে যে ভালোবাসে সে আমার আজ্ঞাগুলি, আমার বচনগুলি পালন করবে, সেটাই আমাকে ভালোবাসে, বাকি কেউ নেই। তাহলে আমি আমার পিতাও তার অন্তরে বাস করবে, মানে যে পবিত্র তৃত্ব আমার অন্তরে বাস করবে। মানে যে কখনো ডাকে ঈশ্বরকে, ঈশ্বর সঙ্গে থাকে। জোসেফের সঙ্গে যেইভাবে ঈশ্বর ছিলেন সেইভাবে, সাধু পলের সঙ্গে যেভাবে ঈশ্বর সেইভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ওই রকম চলছি না। আমরা এখনো ভিখারি মতো যাচ্ছি। আমরা এখনো খ্রিস্টীয় জীবনে মাধুর্য অনুভব করি না। আমরা এখনো ঈশ্বরের অন্তরের, ঈশ্বরের ওই আত্মার পরিত্রাণের জন্য যে তীব্র আগ্রহ, জিল ফর দ্য সালভেশন অফ সোলস, মানুষের পরিত্রাণের জন্য কাজ করার আগ্রহ কতজনের অন্তরে আছে? নেই তো। মানে হচ্ছে আমরা এমনই একটা আধ্যাত্মিক ঘুমের মতো ঘুমিয়ে পড়া মানুষ। আমি দেখলাম কয়েক বছর আগে আমি একজনকে বাপ্তিস্ম করে দিলাম, সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এখন এটা বাণী প্রচার করে অনেক ব্যক্তিদের কাছে প্রচার করছে, পবিত্র বরদানগুলো ব্যবহার করছে, প্রচার করছে। কিন্তু আপনারা আগে থেকে বাপ্তিস্ম গ্রহণ, কতজন ইউটিউব চ্যানেল বানিয়ে ঈশ্বরের বাণী প্রচার করছে? করে না তো। আজকে তোমাদের একটু উত্তেজনা, প্রেরণা দিচ্ছি, করো প্রভুর জন্য কয়েকটা কাজ মরণের আগে করো। তোমার জীবন শাশ্বত, তুই মরে গেলেও মরবে না যদি যিশুর জন্য জীবন যাপন করো। আমিন। হালেলুয়া, 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 জয় যিশুর জয়। তাই আমরা যিশু খ্রিস্টের নতুন আদেশ, পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা পরস্পরকে ভালোবাসো। ঈশ্বর ভালোবাসা আছে, তাই ভালোবাসা সেই ঈশ্বরকে আমরা আরাধনা করি। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে শ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, আমরা সমস্ত মানব জাতির হয়ে জন্য প্রার্থনা করি। এই খ্রিস্ট যিশুর এই পুনরুত্থান কালে আমরা যেন তারই বাণী প্রচার করে ঈশ্বরের সেবিকা হয়ে জীবনযাপন করতে পারে। এই জন্য আমরা প্রভুকে ডাকি, হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মৃত্যুঞ্জয় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আদর্শ মেষপালক খ্রিস্টের কাছ থেকে যারা মণ্ডলের পরিচালনার ভার গ্রহণ করেছেন, তারা যেন তাদের সেবা কর্মের খ্রিস্টীয় আদর্শ
আদর্শ রূপায়িত করতে পারি। যেমন আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের পুণ্যপিতা ফ্রান্সিস, আমাদের ধর্মপাল ফুলজেন্স, আমাদের পালক মার্কোস সাহেব, অন্যান্য পুরোহিতগণ তাদের দেওয়া দায়িত্ব পূরণ করতে পারি। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়ী, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে যে মহা শান্তি মৃত্যুঞ্জয় খ্রিস্ট আমাদের দান করতে চান, জগতের সমস্ত মানুষ যেন সেই শান্তির আশীর্বাদে ধন্য করতে পারে, সবাই যেন শান্তি লাভ করে। যেমন মিডল ইস্টে শান্তি দান করো, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করতে কৃপা দান করো। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ করে যেন শান্তিতে বাস করতে সকল মানব জাতির অন্তরে ঈশ্বরের প্রেম জাগিয়ে তোলো। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আর যারা দুঃখে যন্ত্রণায় পীড়িত, হসপিটালে আছে, রোগী আছে, নিরাশায় জীবনযাপন, তারা যেন পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে একদিন অক্ষয় আনন্দ লাভ করতে পারে। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। খ্রিস্ট যে পুনরুত্থান করেছেন, আমরা যেন এই সত্য ঘোষণা করার মতো উজ্জ্বল বিশ্বাস এবং সৎসাহস লাভ করতে পারি। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। এখানে আপনার ব্যক্তিগত প্রার্থনাগুলো প্রভুর কাছে জানাও। আজকে যারা জন্মদিন পালন তাদের জন্য প্রার্থনা করি। আজকে যারা আমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের মঙ্গলে বলি অর্পণ করি। আজকে আমাদের পরিবারের প্রিয়জনদের সকলের জন্য প্রার্থনা করি এবং আপনাদের নিবেদনগুলো সমর্পণ করো। এই উদ্দেশ্যে আমরা প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে পরমেশ্বর, এই জীবন যাপন করতে গেলে আমাদের কত কি প্রয়োজন হয় তা তুমি তো জানো। আমাদের মিনতিতে সাড়া দাও। যারা তোমার প্রতি একান্তভাবে বিশ্বাস রাখে তাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের বিশ্বকেশ নামে প্রার্থনা করি, আমিন। অর্ঘ নিবেদন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের যোগের উৎসর্গ সর্বসঙ্গে পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমস্ত পূর্ণ মণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগের উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রাণনাথ, তোমার পানে তাপিত হোক আমাদের যোগ্য নৈবেদ্যের সৌরভ, আমাদের প্রার্থনা ধূপের সুবাস। হে অন্তরতম, অনুনয় করি তোমায়, দীক্ষা স্নানে যাদের অন্তর শুচিশুভ্র হয়ে উঠেছে, সে আমরা যেন তোমার রহস্যময় প্রেমের দানে যোগ্য প্রতিদান দিতে পারে। মৃত্যুঞ্জয় যীশুখ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি,
আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে বিশেষ পাবে এই পূর্ণ উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করা আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালে আমাদের নিস্তার বলে যীশু খ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। তিনি আমাদের মুক্তির জন্য তোমার চরণে আত্মনিবেদন করে সার্থ করে তুলেছেন প্রাক্তন সন্ধিকালে যত যাগযজ্ঞ। তিনি ক্রুশে নিজের দেহ উৎসর্গ করে নিজেকে করে তুলেছেন যজ্ঞবেদী ও যজ্ঞ বলি। নিজে হয়ে উঠেছেন মান ও মুক্তিযজ্ঞের অনন্য যাচক। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবী নিস্তার পর্বে আনন্দী অথির ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ দুধ বাহিনী মুখর তোমারই অবিরাম মহিমা গানে। होसाना होसाना प्रभु वर तेरे तेरे जय जयकार हो। होसाना होसाना प्रभु वर तेरे तेरे जय जयकार हो। भूमंडल भी झूमता खुशबू से मधुवन महकता। भूमंडल भी झूमता खुशबू से मधुवन महकता। कण कण की ओर घट घट के बांसी तेरी जय जयकार हो। होसाना होसाना प्रभु वर तेरे तेरे जय जयकार हो। होसाना होसाना प्रभु वर तेरे तेरे जय जयकार हो। नूतन स्वर में तुझको भजे पावन ज्योति तुझको जपे। नूतन स्वर में तुझको भजे पावन ज्योति तुझको जपे। सत्यपथ का तू अंतर्यामी तेरी जय जयकार हो। होसाना होसाना प्रभु वर तेरे तेरे जय जयकार हो। तेरे जय जयकार हो। হাটবাদ করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে অনুষ্ঠান করবে। যীশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান্ডকস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরায় আগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায় উঠি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ নিবেদন করা এই জীব অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মা প্রভাবে হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল ফুলজেন্স, আমাদের পালক পুরোহিত মার্কস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের পরিবার থেকে আমাদের প্রয়োজন যত লোক মারা গেছে তাদের আত্মশান্তিকে নিয়ে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ, ধন্য যোসেফ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমিন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে আমরা এই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও। আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণ করতে যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপের প্রতি নয় তোমার বক্তামণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। প্রভু, আমাদের পাপের প্রতি নয় তোমার বক্তামণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক।
হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক আমাদের শান্তি প্রদান করো। হে প্রভু যীশু খ্রিস্ট, অযোগ্যভাবে তোমার দেহ রক্ত গ্রহণ করা অপরাধী আমাকে যেন ক্ষণদিন বিচারে দণ্ডিত হতে না হয়, বরং তোমার অনুগ্রহগামী যে প্রসাদ গ্রহণ করে যেন দেহ মনে চিরস্বস্ত শান্তি লাভ করি। এ দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এ দেখো বিশ্ব পাপকর। প্রভু বোঝ আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্ত যেন শাশ্বত জীবনে আমার পরম পাথে এবং পানীয় হয়ে ওঠে। আমেন। Yesu, Jesu, হৃদয়ে আমার Yesu, Yesu, Jesu, হৃদয়ে আমার Yesu, তুমি বিরাট বড়ই তৃষিত, তুমি বিরাট বড়ই তৃষিত, এসে তৃষ্ণা মিটাও, এসে তৃষ্ণা মিটাও, Yesu, Jesu, হৃদয়ে আমার Yesu, Yesu, Jesu, হৃদয়ে আমার Yesu। তুমি বিনা পাপিতে তুলে যাচ্ছি, তুমি বিনা পাপিতে তুলিয়ে যাচ্ছি, এসে উদ্ধার করো, এসে উদ্ধার করো, Yesu, Jesu, হৃদয়ে আমার Yesu, Yesu, Jesu, হৃদয়ে আমার Yesu, হৃদয়ে আমার Yesu, হৃদয়ে আমার Yesu। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর আমি পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন আর একজন সহায়ক তোমাদের দেবেন, যিনি চিরকালের মতো
তোমাদের সঙ্গে থাকবেন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা আজ এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করার সঙ্গে যিশু প্রতিশ্রুত পরম সহায় আত্মাকে অন্তরে গ্রহণ করে ধন্য হলাম। এই অনুষ্ঠানে শেষে তোমাকে অনুনয় করি, সেই সহায় আত্মা আমাদের সেই দিব্য শক্তি দান করুন, আমরা যেন আমাদের সাংসারিক জীবনে তোমার সমস্ত আদেশ পালনে বিশ্বস্ত থাকতে পারি। মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। জয় মৃত্যুঞ্জয়, তোমারই জয়। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকাল। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা ও করুন। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এই দিনে শুভেচ্ছা শান্তি কামনা করি। এই মাসে আমাদের 3টে রিট্রিট আছে। এই মাসে 19 থেকে ছাত্রছাত্রীদের জন্য রিট্রিট আছে। 26 থেকে যুবক যুবতীদের জন্য বাইবেল সম্মেলন হচ্ছে চোপড়া ডিভাইন ভয়েস রিট্রিট সেন্টারে। সবাইকে আমন্ত্রণ জানাই। জয় যিশু। জয় যিশু।